সচিবালয়ে নিষিদ্ধ করা হলো সাংবাদিকদের প্রবেশাধিকার। কেপিআই এর নিরাপত্তার স্বার্থে সাময়িক এই সিদ্ধান্ত বলছে সরকার। গুম, খুন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচারে ধীরগতির অভিযোগ ভুক্তভোগীদের দ্রুত শেষ করার আশ্বাস আইন উপদেষ্টা। জুলাই আগস্ট বিপ্লবে ঘুরে দাঁড়িয়েছে 16 বছর হামলা মামলার জর্জরিত বিএনপি। ফ্যাসিস্ট সরকারের হাসিনার পতনে উজ্জীবিত নেতাকর্মীরা। এবং উত্তর জনপদে মৃদু শৈত্যপ্রবাহ, দিন রাতে 2 রকম তাপমাত্রা, বাড়ছে শিশুদের রোগবালাই, অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে সরকার। সাংবাদিকদের অনুকূলে দেয়া অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। এ নিয়ে অবস্থান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই এর নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ করবে তথ্য মন্ত্রণালয়। গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন ও জুলাই অভ্যুত্থানে গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচারে ধীর গতির অভিযোগ উঠেছে। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে আজ ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ গুম, খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এই বিষয়টি উঠে আসে। ভুক্তভোগীদের অভিযোগের জবাবে ডক্টর আসিফ নজরুল জানান, আইন উপদেষ্টা হিসেবে তার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার দ্রুত বিচার করা। তার আগে জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক মতুর রহমান আকন্দ এই বিষয়ে কথা বলেন। এবার ফিরে দেখা 2024। বিএনপির টানা 16 বছরের আন্দোলন 2024 সালে আলোর মুখ দেখে। দীর্ঘ সময় রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল মাঠে সরব থাকলেও খুব একটা চাপে ফেলতে পারেনি স্বৈরাচার সরকারকে। উল্টো হামলা, মামলা, গ্রেফতার সহ নানামুখী চাপে বিপর্যস্ত ছিল বিএনপির নেতাকর্মীরা। অবশেষে গেল 5ই আগস্ট এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় নতুন জোয়ার। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। 2008 সাল থেকে টানা প্রায় 16 বছর ক্ষমতা দখল করে রাখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ভোটবিহীন এমন ক্ষমতা ভোগের প্রতিবাদে নির্বাচন বর্জন সহ রাজপথে আন্দোলন অব্যাহত রাখে বিএনপি। শুরুতে সংবাদ সম্মেলন ও আলোচনা সভার মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ থাকলেও 2023 সালের মাঝামাঝিতে বিভাগীয় শহরে সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করে দলটি। আসে লং মার্চ ও পদযাত্রার মতো কর্মসূচিও। ওই বছরে ঢাকা মহাসমাবেশের কর্মসূচিতে দলটি 28 অক্টোবর মহাসমাবেশে অংশ নিতে নয়াপল্টন সহ আশপাশের এলাকা জড়ো হন সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মারা যায় পুলিশের এক সদস্য, বিএনপির এক নেতা। আমাদের অনেক নেতাকর্মী ওদিন আহত হয়েছে, নিহত হয়েছে, অনেক লোকের আমরা লাশও পাই নাই। অতএব ওই দিনকে স্মৃতি হিসেবে মনে করলে নয়, ওই দিনটা ছিল কালো একটা দিন এবং ওই দিনটা ভয়াবহ, যে দিনের স্মৃতি কখনই আমরা ভুলতে পারবো না। পরদিন হরতাল ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে টানা অবরোধ কর্মসূচি চলাকালে আটক করা হয় মির্জা ফখরুল সহ কয়েকজন সিনিয়র নেতাকে। তারপরও দমানো যায়নি বিএনপিকে। 28 অক্টোবরে মহাসমাবেশ পণ্ড হওয়ার 48 দিন পর বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বড় ধরনের শোডাউন করে বিএনপি। 15 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদেও হরতাল ও অবরোধ কর্মসূচি দেয় দলটি।
এরপর শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, যাতে সমর্থন দেয় বিএনপি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে শুরুর দিকে গ্রাহ্য করেনি আওয়ামী লীগ সরকার। এক পর্যায়ে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় সংঘাত সহিংসতায়। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের গুলিতে মারা যায় শিশু থেকে শুরু করে শিক্ষার্থী ও সাধারণ জনতা। যে অত্যাচার, নির্যাতন, আয়নাগর, শোষণ, শাসন, লুটপাট যাই করেছে তার প্রমাণ মিলেছে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে 5 অগাস্ট সে পালাতে বাধ্য হয়েছে। জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে যেভাবে আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে, সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে, এটি হচ্ছে একটি ফ্যাসিস্ট সরকারের চরিত্র এবং আচরণ। 5 আগস্টের পরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। শিক্ষার্থীদের 9 দফা দাবি গত 2 আগস্ট সরকার পদত্যাগের 1 দফায় পরিণত হয়। 2 দিন পর অর্থাৎ 4 আগস্ট আইনশৃঙ্খলা বাহিনী ন্যাক্কারজনকভাবে গুলি চালিয়ে দেশ জুড়ে 1.5 শতাধিক ছাত্র জনতাকে হত্যা করে। চলছিল কারফিউ এবং নির্বাহী আদেশে সাধারণ ছুটি, বন্ধ অফিস আদালত। এমন পরিস্থিতির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে নিয়ে আসা হয়। কারফিউ ভেঙে রাজধানীর পথে পথে লাখো ছাত্র জনতার ঢল নামে। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার উত্তাল ঢেউয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। এতে ছাত্র জনতার সঙ্গে বিজয় আনন্দে মাতে বিএনপি। এই সফলতা শুধু জুলাই অগাস্টে না, এই সফলতার কাজ শুরু হয়েছে 16 বছর আগ থেকে। তারেক রহমান বিদেশে থেকে আস্তে আস্তে দলকে সংগঠিত করেছে। পুরো আন্দোলনে নিহতদের মধ্যে 422 জন নেতাকর্মী রয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্যান্য খবর। উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামলেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন এই অঞ্চলের মানুষ। পঞ্চগড়ে গত 5 দিন ধরে 3য় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে 9 ডিগ্রির ঘরে রয়েছে। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা বলছেন দিন রাত 2 রকম তাপমাত্রা অনুভব হচ্ছে। সন্ধ্যা থেকে পরের দিন সকাল 9:30 পর্যন্ত তীব্র কনকনে শীত হাড় কাঁপতে থাকে। রাতে মনে হয় তাপমাত্রা -0 ডিগ্রিতে নেমে এসেছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া জনিত রোগবালাই। ডাক্তারদের মতে আবহাওয়ার তারতম্যর কারণে শীতকালে নানান রোগে আক্রান্ত হয় শিশুরা। প্রিয় সন্তানকে সুস্থ রাখতে পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি স্বাভাবিক তাপমাত্রা রাখার পরামর্শ দিয়েছেন তারা। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। যেসব রোগীদের বাসায় কিছু ব্যবস্থাপত্র দিলে সেরে যায় তাদের ছেড়ে দেয়া হচ্ছে, অন্যদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে। হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে 3 মাস বয়সী মাইমুনা, ঠান্ডাজনিত অসুখ শিশুটির। হাসপাতালের বিছানা ছেড়ে মায়ের কোলে আশ্রয় নিয়েছে। একই সমস্যা 1 মাস 29 দিন বয়সী আয়ানের। নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে এই একরত্তি শিশুর। হঠাৎ করে দেখি যে নাক দিয়ে পানি আসতেছে, তারপরে আমরা ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে যাই মেডিসিন নিয়েছি, ইমপ্রুভ হয় না দেখে উনি ভর্তি দিছে। 2 দিন থাকার পরে বলছে যে নিউমোনিয়া, তারপরে আমাদের সদরে পাঠিয়ে দিছে, এরপরে ট্রান্সফার করে দিয়েছে ঢাকায়। শীত মৌসুমে শ্বাসকষ্ট, অ্যাজমা, রেসপিরেটরি অসুখ বেড়ে যায়, সঙ্গে অন্যান্য সমস্যাও বাড়ে। এই রোগগুলো বেশি হয় কারণ কিছু কিছু ভাইরাস থাকে যা শুধু শীতের সময়ই বাড়ে। বাচ্চাটা হাফেজিয়াত রাখছিলাম, বুঝছেন, হাফেজিয়াত রাখে বাচ্চার এটা নিউমোনিয়াটা বেশি হয়ে গেছে। এখন জ্বর না, এখন শুধু শ্বাসকষ্টটা আর কাশিটা এখনো দূর হয় না ঠিকঠাক মতো না। এ সময় বৃষ্টি কম হয় বলে বাতাসের ধুলা ও অন্যান্য উপাদান বেড়ে যায়, ফলে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে। শীতকালীন রোগ বলতে ভাইরাল ইনফেকশন জনিত যে রোগগুলো, সেগুলোই আমরা বেশি পাচ্ছি। ছোট শিশুদের 2 বছরের নিচে যারা আছে তাদের ব্রঙ্কিওলাইটিস বলে একটি রোগ আছে, এবং 2 বছরের ঊর্ধ্বে যারা, তাদের দেখা যাচ্ছে নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া, এবং এর পাশাপাশি যাদের অ্যাজমা বা এই জাতীয় রোগ আছে। অ্যাজমা এত অ্যালার্জি জনিত রোগ আমরা সবাই জানি,
দূষণের সাথে জড়িত এবং এর পাশাপাশি ডায়রিয়া ভাইরাস জনিত যে ডায়রিয়াগুলো এই ধরনের অসুখ বিসুখও আমরা ফেস করছি। শিশুদের জনসমাগমে না নেয়া, বাইরের খাবার না খাওয়ানো ও অতিরিক্ত গরম কাপড় না পরানোর পরামর্শ দেন এই চিকিৎসক। বেশি গরম করা যাবে না, আবার বেশি শীতলও করা যাবে না। প্রপার কাপড় পরে যেতে হবে, প্রপার তাপমাত্রা মেনটেন করতে হবে। বাইরের খাবার ধুলোবালি যত সম্ভব এড়িয়ে চলতে হবে। পাবলিক সমাগম মানে জনসমাগম, অনেক ক্রাউডেড প্লেস এড়িয়ে চলতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নিচে বাচ্চাদের চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচার ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। এ কারণে চট্টগ্রাম, চাঁদপুর, মোংলা, কুয়াকাটা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে নৌযান থেকে পণ্য খালাস। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। নৌযান ধর্মঘটের সবশেষ খবর জানবো বরগুনা থেকে, সেখানে সহকর্মী যুক্ত আছেন সাগর আকন। সাগর, নৌযান ধর্মঘটের কারণে বরগুনায় কি প্রভাব পড়ছে, আর নৌ মালিক বা ব্যবসায়ীরা বা কি বলছেন, সব মিলে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। চাঁদপুরের মেঘনায় যে আসলে 7 খুনের ঘটনায় কিন্তু সারা দেশব্যাপী কিন্তু যে নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি সেটি কিন্তু চলমান রয়েছে। কিন্তু আমি যদি বরগুনার কথা যদি আপনাকে বলি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বরগুনা পুরোপুরি কিন্তু ব্যতিক্রমী। সেখানে কিন্তু সকাল থেকে যে মালবাহী যত নৌযান রয়েছে সেগুলি কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে এবং পণ্য পরিবহন কিন্তু বরগুনায় স্বাভাবিক রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বরগুনার যে একদম শহরের যে প্রাণকেন্দ্র খাদ্য নদী রয়েছে, সেখানে কিন্তু যে পণ্যবাহী যে জাহাজগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু মালামাল নামানো এবং উঠানো হচ্ছে। আমরা কথা বলেছি এখানে যারা ঘাটে যারা রয়েছে এবং এই নৌ শ্রমিক রয়েছেন, তারা বলেছেন যে বরগুনায় আসলে এরকম যে কর্মসূচি সেটি কিন্তু পালন করা হচ্ছে না। এছাড়া যে যাত্রীবাহী যে নৌযান রয়েছে বরগুনায় সেটিও কিন্তু স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী যে লঞ্চ রয়েছে সেখানেও কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সেটি ঠিক মতো চলাচল করছে। তো শুধু কিন্তু আমরা দেখেছি যে বরিশালের অন্যান্য যে জায়গায় কিন্তু যে বরগুনা সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম চলিয়া, এখানে কিন্তু একদমই স্বাভাবিক রয়েছে নৌযান চলাচল এবং সেখানে কিন্তু সমস্ত প্রকার কিন্তু যে মালামালবাহী যে নৌযান সেটি কিন্তু স্বাভাবিক কার্যক্রম কিন্তু এখানে চলমান রয়েছে। এখানে কিন্তু সারা দেশের ন্যায় কিন্তু কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। চলিয়া, তো এই ছিল বরগুনা থেকে সবশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। বছর না ঘুরতেই মেহেরপুরের ভৈরব নদে প্রায় 12 কোটি টাকা ব্যয় নির্মিত ওয়াকওয়ে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে ওয়াকওয়ে। দ্রুত সময়ের মধ্যে মেরামতের দাবি জানিয়েছেন তারা। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন পুশরাত জাহান। 2023 সালের শুরুতে 11 কোটি 90 লাখ টাকা ব্যয়ে মেহেরপুরে ভৈরব নদের দুই পারে 18 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে কাজ শেষ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয় ওয়াকওয়ে। হালকা বৃষ্টিতে বর্তমানে বিভিন্ন স্থান দেবে গিয়ে নদী গর্ভে বিলীন হচ্ছে। তাতে কয়েক কোটি টাকার প্রকল্পে কোনো লাভ হয়নি এলাকাবাসীর। এছাড়াও অভিযোগ আছে ওয়াকওয়ে নির্মাণের জন্য জমি অধিগ্রহণ না করেই জোরপূর্বক 2 ফসলি জমি দখল করা হয়েছিল। কোটি কোটি টাকা খরচ করে রাস্তাটা যে তৈরি করেছে, রাস্তাটা এখন ভেঙে গেছে, রাস্তার একটা কাজ করার কোনো অভিজ্ঞতা সরকারের নেই। থেকে এখনো পর্যন্ত রাস্তা দিকে যেতে পারেনি, মোটরসাইকেল কারোর বাড়ির মধ্যে যেতে হয়, রাস্তা যাওয়ার কোনো চলাচল করার সেরকম কোনো ব্যবস্থা নেই। রাস্তা হয়েছে এটা মানুষের উপকারের জন্য, এটা ঠিক আছে, কিন্তু এটা তো সরকার ধরেন একবার করেনি বা পাবলিকে কোনো টাকা পায়নি, এর জন্য ক্ষতিপূরণ হয়েছে। এই ক্ষতিপূরণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদনও করেছি আমরা, সেই আবেদনেরও কোনো সাড়া আমরা পাইনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশগুলো মেরামত করা হবে। তবে কারো জমি দখল করা হয়নি জানিয়ে এই কর্মকর্তা বললেন, 2013 সালের নদী সংরক্ষণ আইন মেনেই ভৈরব নদের দুপারে ওয়াকওয়ে তৈরি হয়েছে। বর্ষা পরবর্তীতে কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা অভিযোগ পেয়েছি, সেগুলো আমরা সরজমিনে পরিদর্শনে করেছি এবং ঠিকাদারদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে তাদের যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সেটা চলমান আছে এই কাজগুলো ঠিক করার জন্য। নদীর যে জায়গা, পাশাপাশি যে মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী যে সিএস অনুযায়ী যে নদীর ম্যাপ
সেটাকে ঠিক রেখেই আমরা কাজ বাস্তবায়ন করার চেষ্টা করেছি। জনগণের স্বার্থে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফেনী পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট। বন্যায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অনেকগুলো রাস্তা ভেঙে গেছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। যে রাস্তাগুলো সংস্কার করা এখন সময়ের দাবি। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ফেনী পৌরসভার 18টি ওয়ার্ডের প্রায় সবকটি ওয়ার্ডে রাস্তাঘাটের অবস্থা নাজুক। তার মধ্যে বেশি অবহেলিত 15 নম্বর ওয়ার্ড। রাস্তাগুলোর পিচ ঢালাই উঠে গিয়ে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে চলাচলে ভীষণ অসুবিধায় পড়ছে এখানকার সাধারণ মানুষ। ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারতেছে না, তারপর বাড়িঘর আছে, অনেক মানুষের আসা যাওয়া, এগুলা মোটামুটি সবাই তো ভোগান্তি ভোগ করতেছে। 20 বছর আমরা অনেক কষ্ট করতেছি, পানি হলে হাঁটতে পারে না, রুগী করে আনতে নিতে বড় সমস্যা। 15 নম্বর ওয়ার্ডে 4 মাস আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের রাস্তাটির একটি অংশ বন্যার পানিতে বিলীন হয়ে গেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত 2000 মানুষ চলাচল করে, কিন্তু বর্তমানে পথচারীদের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। বন্যার মধ্যে রাস্তাটা ভেঙে গেছে, বন্যা পরবর্তীতে এই পর্যন্ত এই রাস্তাটার কোনো সংস্কার হয়নি। এই রাস্তাগুলো ঠিক হচ্ছে না, হবে বা হবে না, অনেক আশা দিয়ে যাচ্ছে। বন্যা পরবর্তী সময়ে 18টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত 100 কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন এই প্রকৌশলী। শহরে বন্যার কারণে আমাদের ফেনী পৌরসভার প্রায় 100 কিলোমিটার রাস্তা নষ্ট হয়েছে। এই জন্য আমরা 30 কিলোমিটার মতো এস্টিমেট করেছিলাম। এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি। আমাদের ফেনী উন্নয়ন প্রকল্প থেকে আমাদের সোসাইটির কাজ করতেছিল, কিছু কাজ বাকি ছিল, ওই কাজগুলো এখন শেষ হওয়ার পথে বন্যার পরে। আর বাকি কাজগুলো ইনশাআল্লাহ আমরা আগামী 6 মাসের ভিতরে শেষ করতে পারব। কিছু রাস্তাঘাটের সংস্কার কাজ শুরু হয়েছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে সংস্কার ও উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। আওয়ামী লীগ সচেতনভাবে গণতন্ত্র হত্যা করেছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে বিশ্বাস করে না বলেই বারবার ফ্যাসিবাদ কায়েম করে। শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশের মানুষের অস্তিত্ব হরণ করেছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব। যারা লুট করে নিয়ে চলে গেল তাদের মধ্যে একটা মামলা শুরু হলো না, আর কতগুলো মামলা হচ্ছে যেটা আগের মতো ওই সেই পুরনো অজ্ঞাতনামা 1000-1500 আসামি, ওই একই কায়দায় আবার একটা বাণিজ্যের ব্যবস্থা করা হচ্ছে। এগুলো বন্ধ না করলে আপনি যে জায়গায় পৌঁছতে চাচ্ছেন সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন না। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো এক। সচিবালয় নিষিদ্ধ করা হলো সাংবাদিকদের প্রবেশাধিকার। কেপিআই এর নিরাপত্তার স্বার্থে সাময়িক এই সিদ্ধান্ত বলছে সরকার। গুম, খুন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচারে ধীরগতির অভিযোগ ভুক্তভোগীদের, দ্রুত শেষ করার আশ্বাস আইন উপদেষ্টা। জুলাই আগস্ট বিপ্লবে ঘুরে দাঁড়িয়েছে 16 বছর হামলা মামলার জর্জরিত বিএনপি। ফ্যাসিস্ট হাসিনার পতনে উজ্জীবিত নেতাকর্মীরা। উত্তর জনপদে মৃদু শৈত্যপ্রবাহ, দিন রাতে 2 রকম তাপমাত্রা, বাড়ছে শিশুদের রোগবালাই, অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।